আগের দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, যে সকালবেলায় যে নোটিশের কথাটা আমি বলেছিলাম, হ্যাঁ আমি খুবই একটু খারাপ তো লেগেছিল। সত্যি কথাই বলতে আমি একটু ভাবতে পারিনি এরকম কিছু একটা হবে বা এরকম কিছু আসবে, হঠাৎ করে হয়েছিল। তো সেটা সম্বন্ধে আমি এখন আর বেশি কিছু বলবো না, কারণ সামনে 29 তারিখ সেটার ডেট আছে। আর নেক্সট আপডেট আমি সেটার পরেই জানাবো যে কি হচ্ছে না হচ্ছে। আর হ্যাঁ, এটা সত্যি যে আমার নামে একজন 144 ধারা পাঠিয়েছে, এতটুকুই বলবো। তো জীবনে আমাদের এরকম অনেক সময় আসে যে আমরা ভালো থাকার চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু খারাপ সময় এসে যায়। কার মনে কি চলছে এটা তো আমরা জানি না। তো হয় কি যে আমরা অনেক সময় কিছু বেশি দোষ না করেও আমরাকে দোষী হতে হয়, দোষী সাজানো হয়। আর তার থেকে একটা বড় জিনিস, লাইফে মাঝে মধ্যে এমন এমন মানুষ আসে যাদের সাথে দেখা হয়, কিন্তু পরে মনে হয় যে না দেখা হলে হয়তো ভালো ছিল। কিন্তু তাও এই শিক্ষাটা দেখা হয়েছে, ভালো হয়েছে যে আজ এই যে উপলব্ধিটা হয়েছে। বুঝতে পারছি যে একটা মানুষ নিজে কেবলমাত্র ভালো হওয়ার জন্য আরেকজনকে কিভাবে ছোট করতে পারে আর কত কিছু উপকার দিতে পারে। তো এই জিনিসটা আমার সাথে ঘটেছে, ঠিক আছে। তো যাই হোক, আমার খারাপ লাগে না ভাই, কারণ আমি একটু জিনিসকে এখন কিছু সময় আমি বেশিরভাগ সময় একা থেকেছি, আর আমার একা থাকতে এখন বেশি ভালো লাগে, নিজের সাথে থাকতে বেশি ভালো লাগে। তো আমার এটাতে কিছু যায় আসে না কে কি বললো না বললো। মাঝের মধ্যে খারাপ হয়, মন যেহেতু খারাপ হয়, কিন্তু যখন আমি নিজের রুমে আসি, নিজেকে কমফোর্ট ফিল করি, আস্তে আস্তে আমি বুঝতে পারি জিনিসগুলো। তো সত্যি কথা বলতে আমার না খারাপ লাগার কারণ একটা জিনিস বলবো, দেখ যে তুই যেটা করছিস, ও যেটা করছে, যে আমাকে কেসটা করেছে, একদিক থেকে সে নিজের চরিত্রটাকে শো আপ করছে, আর কিছু না। আমি কিছু করছি না, আমি বলছি না সে খারাপ বা ভালো, আর সে নিজের যে ক্যারেক্টারটা দেখাচ্ছে যে আমি কি করতে পারি না পারি। আর ভাই, তোমার ক্যারেক্টার তোকে শুধরাবার বা ভালো করার দায়িত্ব আমি ঠিকালি নেই। তোমার দায়িত্ব সেটা নিজের পার্সোনাল, সবার ব্যক্তিগত ব্যাপার হয় ভাই, যে কে ভালো হবে নাকি খারাপ হবে। তো আমার ওটাতে কিছু যায় আসে না। তুই যেগুলো করছিস সেগুলো আমার ভালোর জন্যই করছিস, আর কার ভালোর জন্য করবি? যা করছিস ভালো করছিস, আমার ভালো লাগেছে। আর তোর যে জিনিসটা, তাও তোকে একটু সামান্য করে বলে দিই, তুই যেটা করছিস মোটামুটি একটু ভেবে দেখবি। তোর চরিত্রটা সম্বন্ধে আমি কিছু বলবো না, বাকি সত্য কোনো দিন চাপা থাকে না, তুই তো জানিস। আর এটা আসবে কি, আর ক্যারেক্টার সম্বন্ধে যখন উঠবে, তাহলে তো ক্যারেক্টার কোথা থেকে তৈরি হয়ে বেশিরভাগটা বাবা মার দিকে যাবে, বাড়ির লোকের দিকে যাবে, তোর পরিবেশের দিকে যাবে। এরপর তুই ঠিক করে নি যে তুই যেটা করছিস সেটা ঠিক করছিস নাকি ভালো করে খারাপ করছি। একটু যদি বুদ্ধি থাকে তাহলে ভাবে দেখে নিবি যে তুই করছিসটা কি। আমাকে তুই কি করবি? তুই কোর্ট কেস, ওর জেল, ফাঁসি, তার বেশি কি করবি? তোর ওই সামান্যটুকু ক্ষমতা থাকবে, কিন্তু তুই পারবি না। ঠিক আছে, তুই ট্রাই করে যা।